প্রথম গুরু মা বাবা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষক। সৎসঙ্গ করার দরকার কি হয়? নারদ এসে ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু সৎসঙ্গ করলে কি হয়? বলো, এই দেখো শুয়োর গোবর পোকা, গোবর পোকাকে জিজ্ঞাসা করে উত্তর করবে। নারদ এসে গোবর পোকাকে জিজ্ঞাসা করে, ওরে গোবর পোকা, সৎসঙ্গ করলে কি হয়? গুরু সঙ্গ করলে কি হয়? গোবর পোকা শোনা মাত্র মরে গেল। নারদ মুনি ভাবতে যায়, কিন্তু মরে গেল। ভগবানের কাছে এসে বলে, প্রভু ওকে জিজ্ঞাসা করবো কি? ওকে জিজ্ঞাসা করা মাত্র মরে গেল। বলে, বেশ, ওই জায়গায় একটা বাছুর আছে, বলে ওই গাভীটার বাছুর রয়েছে, বাছুরটাকে জিজ্ঞাসা করো। নারদ এসে বাছুরকে জিজ্ঞাসা করে, ওই নির্বৎস সৎসঙ্গ করলে কি হয়? বাছুরটাও শোনা মাত্র মারা গেল। নারদ খুব রাগ করে ভগবানের কাছে এসে বলছে, প্রভু আমার বউ অন্যায় হয়েছে, আমার অপরাধ হয়ে গেছে, তোমাকে জিজ্ঞাসা করা আমার আর জিজ্ঞাসা করার দরকার নাই, আমার উত্তরের দরকার নাই। বলে, নারদ ওই দেখো রাজার ঘরে অনেকদিন পরে রাজপুত্র হয়েছে, তুমি ওইখানে গেলে সব প্রশ্নের উত্তর পাবে। বলে, মাথা খারাপ। শুয়োপোকার তিন, ওই গোবর পোকার তিন কুলে কেউ ছিল না, গোবর পোকা না হয় মরে গেল, সেজন্য আমি যা হলো। ভাগ্যে গরুটা ছিল না, বাছুরটা মরে গেল। যদি গরু থাকতো, সিং দিয়ে দিত, আমার জিজ্ঞাসা করা বের করে দিত। এখন রাজার এতদিন পরে ছেলে হয়েছে, আনন্দের দিনে আমি যদি গিয়ে জিজ্ঞাসা করি আর আমার কথাতে যদি রাজার ছেলে মরে যায়, মেরে ঠ্যাং ঘোরা করে দেব, আমার দরকার নেই। বলে, নারদ সব প্রশ্নের উত্তর তুমি ওইখানেই পাবে, দেখো এবার তুমি কি করবে। নারদ মুনি ভয়ে যেতে হলেন, কিন্তু ভাবলেন যে কৃষ্ণের ইচ্ছা তো, দেখি কি করে। রাজার ঘরে সুতিকা ঘরে প্রবেশ করেছে, ধুতিটা তুলেই রেখেছি দৌড়াবার জন্য, আর একবার এইদিকে দেখছে, চৌকাঠের ভেতরে একটা পা দিয়েছে আর একটা পা বাইরেই আছে, আর জিজ্ঞাসা করছে, ওরে রাজপুত্র সাধু সঙ্গ করলে কি হয়? জিজ্ঞাসা করা মাত্র রাজপুত্র বলে উঠল, নারদ মুনি প্রণাম, আপনাকে বলতে হবে যে সাধু সঙ্গ করলে কি হয়। আমি প্রথমে ছিলাম একটা গোবর পোকা, আপনার মতো সাধু, আপনার মতো গুরু, আপনার মতো বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমার জন্ম ধন্য হলো, আমি উদ্ধার পেয়ে হলাম ভেনু বৎস, পশুকুলে এলাম। আবার আপনি এসে আমায় কৃপা করলেন, আমি উদ্ধার পেলাম, আমি সর্বশ্রেষ্ঠ জন্ম মানব জন্ম পেলাম। সৎসঙ্গ সাধু সঙ্গ করলে জীবের ঊর্ধ্বগতি হয়, অধোগতি নয়। নিতাই গৌর হরি। তাই মা বাবার চরণে মতি রাখতে হবে, গুরু গোবিন্দের, গুরু সাধুগুরুর চরণে মতি রাখতে হবে। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। এই তৃতীয় প্রকার গুরু নাম করি নাম আখ্যান, তৃতীয় প্রকার গুরু নাম করি নাম আখ্যান। একবার গুরুদেবের সহিতা, গুরুদেবের দয়িতা, গুরুদেবের সহি হবে, গুরুদেবের সহিতা তাহলে এই তিন গুরুর কাছে কেউ যেন অপরাধী না হয়। পাপ করলে গোবিন্দের কাছে অপরাধী হবে, সবাইকে ফাঁকি দেবেন, তাকে ফাঁকি দেওয়া যাবে না। মা বাবাকে শ্রদ্ধা না জানালে মা বাবার কাছে অপরাধী হবেন। আর সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় না করলে কৃপা থেকে বঞ্চিত হবে। এটাই জীবনে এই তিনটি খুব দরকার বাবা। শ্রীদাম আমার